আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার রুকু নাম্বার 4 এবং আয়াত নাম্বার 30-এ বলা হয়েছে, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুন খারাপি করবে? আমরা তো সর্বদাই আপনার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণায় নিমগ্ন। আল্লাহ জবাবে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। 31 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, অর্থাৎ সকল বিষয়ের জ্ঞান দান করলেন। এরপর এক এক করে সব কিছু ফেরেশতাদের সামনে হাজির করে বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। 32 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল, আপনি মহাপবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না, আপনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি বললেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। তখন আদম সব কিছুর নাম বলে দিল। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলি, মহাবিশ্বের সব কিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি, এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন করো তাও আমার জানা। 34 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো। তখন ইবলিশ ছাড়া সবাই সেজদা করল। ইবলিশ অহংকার বশত আমার আদেশ অমান্য করল, ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হল। 35 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, সব কিছু ইচ্ছে মতো খাও, শুধু ওই গাছের কাছে যেও না, যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। 36 নম্বর আয়াতে আছে, কিন্তু শয়তান তাদের উভয়কেই প্রলুব্ধ করল, পরিণামে জান্নাত থেকে তারা বহিষ্কৃত হলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে দুনিয়ায় যাও, কিছুকালের জন্যে তোমরা সেখানেই জীবনযাপন করবে। 37 নম্বর আয়াতে আছে, এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী পেল। গভীর অনুশোচনায় সে তওবা করল। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। 38 থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে, যদিও আমি বলেছি তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও, তারপরও তোমাদের মঙ্গলের জন্যে আমি অবশ্যই যুগে যুগে সত্য পথের দিক নির্দেশনা প্রেরণ করব। তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধিবিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না, আর যারা এই সত্য পথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারাই জাহান্নামের আগুনে পুড়বে, সেখানে থাকবে তারা চিরকাল। আমরা যাতে সত্য পথের অনুসারী হতে পারি, আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করুন এবং জাহান্নামের হাত থেকে যাতে আমরাও রক্ষা পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন।